গুড মর্নিং সবাইকে। কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। এই যে মায়ের বাড়ি এসেছি। এই যে সকাল মানে সকাল বলতে মোটামুটি সকাল ছিল, মেয়ে উঠে পড়েছিল, তাই জন্য আবার উঠে পড়েছিলাম। তো এই যে এখানে এসে একটু সকালটা একটু আলাদাই লাগে, কারণ চারিদিকে গাছপালা, তারপরে বড় উঠোন, বড় জায়গা, একটা আলাদাই লাগে। তো এই যে সকালবেলা উঠেছে, ও উঠেছে বলে আমি আবার উঠলাম, কিন্তু আমার এত ঘুম পাচ্ছে, বিশ্বাস করো অনেক ঘুম পাচ্ছে, কারণ একটু বেলা পর্যন্ত ঘুমাই, তারপরে ও স্কুলে চলে গেলে আবার একটু শুয়ে পড়ি। তো এত ঘুম পাচ্ছিল। তো সকালবেলা এসেছি, আমার মা হচ্ছে কাজ করছে, মা তো ভোরবেলা উঠে পড়ে, দেখছো এখনও তখন 7টা 7:30 বাজবে এরকম কিছু হবে। তো এই যে সব কিছু মেলে ঠেলে দিয়েছে। তো এই যে দেখতেই পাচ্ছ আমার মুখ দেখে যে একদম মুখ ফুলে গেছে, আমি ঘুমাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, তো আবার এত ঘুম পাচ্ছিল, শুয়ে পড়েছিলাম। শুয়ে পড়ে এই ঘরটায় শুয়েছিলাম, তখন মনে হয় 9:30 বাজে। উঠেছি, আর আমার দেরিতে ওঠার কারণে আজকে আমার মেয়ের স্কুল যাওয়া হয়নি। যেটা ভাবছি তার সব উল্টোটা হচ্ছে। তো স্কুলে যাওয়া হয়নি, এই ঘরে শুয়েছিলাম। তো এই যে এইগুলো গুছিয়ে নিলাম। মা মা ওই ঘরে শুয়েছিল, মা সব গোছানো হয়ে গেছে। তো গুছিয়ে নিলাম, সব গোছানো হয়ে গেছে। উঠেছি তো দেরিতে, তো ভাবছি ব্রাশ ট্রাশ করে দিই। মা বলছে যে সকালে চাটা কখন খাবি, 10টাটা কখন খাবি, দুপুরেরটা কখন খাবি। আছি যখন উঠেছি তখনই পরপর সব দিয়ে দাও, খেয়ে নিই একসাথে, আর কি করব। তো এই যে আবার বলছি যে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। তো এই যে মেয়ে তখন ব্রাশ করেছে, আবার তো না, তো মাথায় কি চলে জানি না, আবার আবার বলছে আমাকে, তুমি যখন ব্রাশ করছো আমাকেও দাও। তো এই যে মুখ ঠুক ধুয়ে নিয়েছি। সকালবেলা উঠে না এখানে আসলে একটু আরও বেশি ফ্রেশ লাগে, কারণ যেন মনে হয় অনেক রোদ, অনেক বড় জায়গা, হাওয়া বাতাস এরকম আর কি মনে হয়। তারপরে মার অর্ধেকটা রান্না প্রায় হয়ে গেছে, আমার আবার মুখ ঠুক ধুতে ধুতে 10টা বেজে গেছে। আর আমি ঘুমাচ্ছিলাম বলে আবার হচ্ছে আমার মেয়ে বলছে না আগে উঠুক তারপরে আমি স্কুলে যাব। তো সে আমার উঠতে উঠতে দেরি হয়ে গেল। তারপরে স্কুলে রেডি করাতেও যাচ্ছিলাম, আর স্কুলে 10টা 10 পর্যন্ত তো হচ্ছে ঢুকতে দেয়। তো রেডি করাচ্ছিলাম, আবার কাঁদছিল, বলছে সবাই ছুটি করে, আমি একদিন ছুটি করি না, দেরি হয়ে গেছে, তো আর কি পাঠালাম না। তো এই যে মা চা করেছে, রুটি করেছে, আলু ভাজা করেছে, তারপরে ডিম সিদ্ধ করেছে আর কলা। তো এই যে আমি আমার মেয়ে সব নিয়ে খেতে বসে গেছি, আর মা হচ্ছে আরও রান্না বান্না করছে। রুটি আর আলু ভাজাটা হচ্ছে 10টার সময়ের। তো একসাথেই সব নিয়ে বসে গেলাম, 10টা তো বেজে গেছে। তারপরে মাকে বললাম চা খাবো না, থাক। মা বললো খা, আর গলাটাও একটু আমার ব্যথা করেছে, তো তাই একটু আদা দিয়ে একটু বেশি করে আর কি চা খাচ্ছিলাম। আদা চা বেশি করে নয়, আদাটা একটু বেশি করে দিয়ে চা করে দিয়েছিল। মার খাওয়া হয়ে গেছিলো। বাড়িতে এখন কেউ নেই, সবাই যে যার কাজে চলে গেছে। ছোট ভাইটা হচ্ছে কোথায় গেছে, একটা আসবে, এসে হয়তো আবার কলেজ যাবে। তো এই যে এখানে আসলে তো সত্যিই ভালো লাগে, কারণ তারপরে ভাবি কি করব কি করব, এখানে এসে মা তো সব কাজটাই করে, আর বাড়িতে থাকলে আমাকে আমার নিজের কাজ নিজেকেই সব করতে হয়, এখানে আসলে কি করব। তারপরে আমি বলছি যে মা তুমি এক কাজ করো, ঝাড়ু দিয়েছে, আর আমাদের এখানে না আমাদের আম গাছ আছে, কুল গাছ আছে, এইসবগুলো আছে বলে না অনেক পাতা পড়ে যায় তাড়াতাড়ি। হ্যাঁ, আর এখন তো পাতাটা বেশি পড়ে যায় তাড়াতাড়ি। তো আমি বললাম থাক, তোমাকে আর ঝাড়ু দিতে হবে না, তুমি রেখে দাও, আমি ঝাড়ুটা দিয়ে দেবো, তোমার রান্না হয়ে গেলে তুমি গোসল করে নাও। তো হচ্ছে মা সেই তাই করছে, আমি ওখানে বসে বসে আর কি আমি খাচ্ছি, আর আমার মা বেশ, আর আমার মেয়ে পুরো খেলনাগুলো বারান্দার মধ্যে ঢেলে এক ব্যাগ খেলনা ভর্তি করেছে, ভর্তি করে রেখেছে। তো আমি বলছি এগুলো কে তুলবে, কে করবে? তো হচ্ছে কেন তুমি করবে, কই আমি ওখানে সাজিয়েছি, এইসব হ্যান ত্যান বলছে আর কি। তখন আমাকে বলছে তুমি এখানে আসলে তোমার মাম্মাম কত যত্ন করে, তাই না, তোমার মাম্মাম এই করে ওই করে এই সব। তারপরে আফা ফোন করেছিল, আফা ফোন করে বলছিল যে তুই তাহলে আয় বিকালে, চলে আসবি আবার, পরের দিন না হয় চলে আসবি কোন। আমি বলছি না থাক, যাবো না। তো বলছে আয়। আর কথা বলছিল হচ্ছে আমার বড় অফার, ছেলেটা এত কথা বলতে শিখেছে, পড়তে শিখেছে, সত্যি কথা। আমাদের বাড়ির মধ্যে কত সুন্দর মানান, একটা ছেলে একটা মেয়ে, আর এরা দুজন তো ও আপা আপা আপামনি বলে, আর এ ভাইজান বলে, দুজনের মধ্যে প্রচুর ভালোবাসা।
তো যাই হোক, মা একবার ঘর ঝাড়ু দিয়েছিল, তো আমার মেয়ে তো সকাল থেকে উঠে তো যা অবস্থা করছে, আমি বলে আরেকবার ঝাড়ু দিয়ে নিই। তো ঝাড়ু আবার ফেলে অর্ধেকটা ঝাড়ু দিতে দিতে রেখে, তো এই যে ছোটো ভাইটা হচ্ছে কলেজ যাচ্ছে, তো বলছে এটা কই সেটা কই, হ্যাঁ সাহেব সাহেব লাগছে। তো এই যে, আর আমার মেয়ে হচ্ছে বলছে আমিও বড় হলে এরকম কলেজে যাব, এই করব সেই করব এইসব। তারপরে বলছে ছোট তো ছোটই হয়, যতই বড় হয়ে যাক, বলছে আমাকে 10 টাকা দাও। তো আবার 10 টাকা দিলাম, কি বলবো আর আবদার করছে, ওই যে তাগাচ্ছে, আবার বলছে ভিডিওটা ছাড়িস না যেন, কেমন লাগছে কে কী বলবে, বলছি না ভালো লাগছে। তো এই যে অর্ধেকটা ঝাড়ু দিতে দিতে আর কি চলে এসেছিলাম। তো তারপরে বলছে 10 টাকা দে, আমি তোর কাছে টাকা নেই। ওর মানি ব্যাগ খুলে দেখছি 500 টাকার নোট আছে, 200 টাকার নোট আছে, 100 টাকা আছে, 10-50 টাকা সবই রকমই আছে। তারপরে বলছে তুই 10 টাকা দে না, 10 টাকা দে না। হ্যাঁ আবার না, প্রথমে বলে 2 টাকা দেয়, তা আমি বলছি নেই, বলছে তাহলে 10 টাকা দে। মানে একটা আবদার, ছোটো ভাইয়ের যে দিদি এসেছে তার থেকে নেব না, থাকলেও নেবে। তো যাই হোক, আমি ভাবলাম সে তো এখন ছোটোই আছে, তো সে কলেজ যাচ্ছে, দিই আর কি করবো। আর আমার কাছে 10 টাকাটাই খুচরো ছিল, আর খুচরো ছিল না। তুই জানো আমাদের বাড়িতে না সব কাজ করতে কারোর ভয় লাগবে না, সব কাজ করে ফেলবে, কিন্তু এই যে উঠোন ঝাড়ু দিতে গেলে ভয় পাবে সবাই, কারণ আমাদের বাড়ি না অনেক বড় উঠোন, এই পাশে ওই পাশে সামনে অনেক বড় উঠোন। হ্যাঁ অনেকটা বড় উঠোন আছে, তো সেইটা ঝাড়ু দিতে অনেকটাই সমস্যা হয়। মাকে মাঝে মাঝে বলি যে ওই যে লাঠিগুলো দিয়ে যে ঝাঁটা বাঁধা হয় না, ওই কিনে এনে দেবো। মা বলছে না ওইটা আমার না ভালো হয় না, কারণ ওটা মনে হয় যেন পরিষ্কার হয় না। আর নিজে হাতে করে নিয়ে দিলাম চারিদিক ভালো করে পরিষ্কার করে, তো তাই আর কি মাকে বলছিলাম আর ঝাড়ু দিচ্ছিলাম, আর মা ওদিকে আরও কাজ করছিল। দেখতেই পাচ্ছ কত বড় উঠোন, অর্ধেক অর্ধেক করে ঝাড়ু দিতে লাগে। তো ভাবছিলাম বোনের কাছে যাব, মার সাথে বলছিলাম যে বোনের কাছে যাবে, ও হোস্টেলে থাকে ছোট বোনটা। তো বলল আমার ভালো লাগছে না, শরীরটা ভালো নেই, তো দাদাকে বলবো যেতে। তো ওই পাশটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এই পাশটা ঝাড়ু দিচ্ছি, মানে এইটা হচ্ছে এই বাথরুমের দিকে, ওই যে দিকটা দেখা যাচ্ছে পিছনে ওইটা সামনে, আর ওই পাশে এখনও আছে। আর ওই যে দেখতে পাচ্ছ জানলার যে ওগুলো খুলে নিয়েছে, ওইগুলো হচ্ছে আমার দাদা নিজে হাতে ডিজাইন করে করে বানিয়েছিল গ্রিলের মতো। আর ওই যে দেখতে পাচ্ছ খুলে নিয়েছে, উপরেরগুলো হচ্ছে ভিতরের খাটের উপর থেকে উঠে হচ্ছে আমার আফার ছেলে তুলেছে, আর নিচেরগুলো হচ্ছে আমার মেয়ে। হ্যাঁ তো প্রায় তখন 11:30টার মতো বাজে। তারপরে মা বললো দুটো ভাত খা, আমার ঝাড়ু দিয়ে এত খিদে পেয়ে গেছে, আর এত গরম হচ্ছে, ঠান্ডার সময়ও পাকা চালিয়েছি। তারপরে খেতে বসেছি, অল্প করে গরম ভাত নিয়েছি, আর একটু হচ্ছে বরবটি ভাজা আর ভেন্ডি ভাজা দিয়ে ভাত খাচ্ছি। মা বললো ডিম ভেজে দেবো, আমি বলছি না, এই চা ফা খেয়েছি, ডিম খাবো না। তারপরে আলু ভাজা খেয়েছি, ডিম খাবো না। বেগুন ভেজেছিল, ডাল করেছিল, তো আমি বললাম না খাবো না। তো তার মধ্যে মেয়ের গোসল টোসল করিয়ে দিয়েছি, মেয়েকে পুরো ফ্রেশ করিয়ে দিয়ে তারপরে আমি গেছি গোসল করতে। আমি পুরো ফ্রেশ হয়ে গেছি, গোসল করে নিয়েছি, তখন প্রায় 1:10-15 হবে। আবার শুধু খাই আর খেয়ে, খাবার টাইম আবার হয়ে গেল। আর আমার মেয়ে সানস্ক্রিনটা টিপে বার করে পুরো মানে একদম নষ্ট করে রেখে দিয়েছে, তাই ওকে বলছিলাম। তারপরে হচ্ছে মা এসেছিলো, মা এসে বারান্দায় কি কথা বলছিলাম, তার সাথেও আর কি কথা বলছিলাম আমার মার সাথে। তো এই যে পুরো সারা কাজ কিছু করিনি, তারপরে মনে হচ্ছে কত কাজ করেছি। তো এই যে গোসল করেছি, এটা মাখার পরে আমার এত ভালো লাগে না, মুখের থেকে হাত সরাতেই ইচ্ছা করে না। তো এই যে গোসল করেছি, শ্যাম্পু করেছি, 2 দিন ধরে শ্যাম্পু করা হয়নি, শ্যাম্পু করেছি, মেয়েকেও গোসল করিয়ে দিয়েছি, দিয়ে জামা কাপড় পরিয়ে ও আর কি ওই ঘরে বসে আছে। আর আমি বলছি দাঁড়াও আমি খেতে দেব বলে, মারও গোসল করা হয়ে গেছে। একদম শরীরটা ভালো লাগছিল না, কিন্তু এখানে আসলে ভালো লাগে একটাই কারণ, একটু খোলামেলা জায়গা থাকে, বড় জায়গা থাকে, তো এই জন্যই ভালো লাগে। আমার বড় আপা আসলেও বলে আমার এখানে ছাড়া ভালো লাগে না, কারণ ও যেরকম ঘরের থেকে বেরাই না, আমিও ঘরের থেকে বেরাই না। তো যাই হোক, এই যে মা এসেছিলো, মা এসে আবার কি একটা কথা বলছিল আমার ঠিক মনে নেই আর। তো এই যে সব তেল ঠেলগুলো মেখে নিয়েছি, এটা ওটা মেখে নিয়েছি, নিয়ে আবার খাওয়া দাওয়াটাই বাকি, খেয়ে নিয়ে শোবো। তারপরে যদি ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে পারি তাহলে বিকালবেলার ব্লগ দেখা হচ্ছে, না হলে এই পর্যন্তই শেষ। তো সবাই ভালো থাকো, সবসময় দোয়া করি সবার জন্য, ভালো থাকো।
তো তারপরে হচ্ছে আমার মেয়ে বলছিল যে একবার কি যাবে খালামণিদের বাড়ি, আমি বলছি না তুমি যাও। শ্যাম্পু করলে মাথায় মনে হয় চুলই নেই, এমনি অত বড় বড় চুল নয়। তো চলো আবার পরে দেখা হবে, ভালো থাকো সবাই।